হ্যালো হ্যালো জি আপা, আসসালামু আলাইকুম। জি, আপনার বাণীটা পড়ে শুনিয়েছি। আপনাকে কি এখন একটুখানি মাইকে একটু সংযুক্ত করব আমরা? জি, তা না না না, অডিও অডিও জাস্ট ফোনে, খালি ফোন। এই এখনই আপনি লাইনেই থাকেন, আমরা খালি মাইকটা ধরবো। জি জি, ঠিক আছে ঠিক আছে জি। আচ্ছা আপা, তাহলে এই এখনই দিচ্ছি। জি, প্রধানমন্ত্রী স্যার, আপনি আমার মাইকের সামনে আসতে আপনি তারপর অনুমোদন করেন। হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো জি জি আপা, আমরা শুনছি আপনার কথা। আমি সবাইকে আমি অত্যন্ত দুঃখিত যে আমি কারণ আমি সরকার গঠন করার পর থেকে প্রতি বছর আমি এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় উপস্থিত থাকি, এসএসসি অন্যান্য পরীক্ষা, কিন্তু এবারে আমি সমস্ত দেওয়ার চান্স পাইনি, কারণ আমার সমস্যা ছিল। জি আপা বলেন। হ্যালো হ্যালো, লাইনটা মাঝখানে সমস্যা। এখন শোনা যাচ্ছে আপা, বলেন। আবার বলেন আপা। জি বলেন। না, আপনি বলেন আপা এখন। জি, এখন শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে, এখন বলেন। আমি সকল ছাত্রছাত্রী মাদ্রাসা কারিগরি সহ পরীক্ষাতে যারা কৃতকার্য হয়েছে, পাস করেছে, সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাই অভিভাবকদের পক্ষে, শিক্ষকদের এবং সকল কর্মচারী সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমার ধন্যবাদ এবং ধন্যবাদ এই জন্য যে সমানুপাতিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। এবং আমি চাইনি যে একটা দিনে দেরি হোক, কারণ আমরা যে একটা ব্যবস্থা করেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল দেওয়া হবে, সেটা দেওয়া হচ্ছে। আমি সত্যি খুশি যে অন্ততপক্ষে আমি কথা বলতে পারছি না। আর যারা কৃতকার্য করতে পারে নাই তাদেরকে আমি বলবো, তাদের মানে কোনো মহাকষ্ট হওয়ার কিছু নেই, তারা এখন থেকে আবার পরীক্ষা দেবে, আগামীতে আবার পরীক্ষা দিয়ে ভালো করতে পারবে। আর এখন তাদের সুবিধা আছে যে বিষয়গুলিতে কৃতকার্য হয়নি সেগুলি এখন দিতে পারবে। কাজে আমি তাদের বলবো যে মনোযোগের পড়াশোনার প্রতি পড়াশোনার দিকে বিশেষ করে মনোযোগ দিতে, কারণ লেখাপড়ার সুযোগ মানুষ হতে হবে। এই বাংলাদেশ আমি স্বাধীন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে সমস্ত দায়িত্বযুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, যে বাংলাদেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, নির্ভর থাকবে না, প্রত্যেকের মানুষের জীবন হবে এবং শিক্ষায় শিক্ষিত হবে। ইতিমধ্যে আমরা বৃত্তি দিচ্ছি, বিনা পয়সার বই দিচ্ছি এবং সব মেরামত করেছি, উন্নত করে দিচ্ছি। পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা দেখিয়ে যে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য যে সমস্ত অসুবিধা ছিল সেগুলো আমরা দূর করে আমরা সবই করে দিচ্ছি। এই কারণে যে আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ে, প্রতিটি পরিবারের ছেলেমেয়ে যেন লেখাপড়া শিখে, কারণ শিক্ষা যাতে যত শিক্ষা দিতে পারে একটা জাতিকে ক্ষুধামুক্ত দায়িত্ব বাংলাদেশ বা একটি দেশ। কাজে আপনি সেটা বিশ্বাস করি। আর বলে আমরা শিক্ষা
এবং শিক্ষা আমরা আধুনিক ভাবে কিন্তু জ্ঞান সম্পন্ন ভাবে শুধু লক্ষ্য রেখে আমরা বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি শিক্ষা এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি, কিন্তু সাধারণভাবে না, যাতে করে আরো যে শিক্ষা সেদিকে লক্ষ্য রেখে আমরা বহুমুখী শিক্ষা দিয়ে যাচ্ছি। এবং যেমন কবি মাদ্রাসাগুলিতেও আমরা কারিকুলামের নিয়ে এসেছি। এভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে শিক্ষার সুযোগ আমরা সেই সুযোগটা সৃষ্টি করে আমাদের একটি ছেলে মেয়ে যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য রেখে আমরা শিক্ষা দিয়ে যাচ্ছি। কাজে আপনি চাই আমাদের প্রত্যেকটা ছেলেরা আগে শেষে আমাদের ছেলেরা উচ্চতা মেধাবী, কাজে তাদের কিছু সুযোগ দিলে বা ভালো করতে পারে। তবে আমি গার্জেনকে বলবো শিশুদের উপরে বা বাচ্চাদের মানসিক চাপ না দিতে, যার যে মেধা আছে সেটা যদি বিকশিত হতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই। অবশ্যই ভালো লাগছে যদি আমি দেখতে পাচ্ছি না, অত্যন্ত দুঃখিত, তাহলে যদি থাকতে পারলাম না অত্যন্ত দুঃখিত। কিন্তু আমি চাই আমাদের ছেলেমেয়ে এখন সরকার জমিদার মানুষকে দূরে থাকে, যেগুলোকে সুন্দর করে বুঝবে, যেমন শিক্ষা ছাত্রদের খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা এসব দিকে মানুষজন দিতে, কারণ প্রতিভা আছে সেই প্রতিভাগুলি বিকশিত হোক সেটা আমরা চাই। এবং সেটাকে আমরা এখন বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। খেলাধুলা, আবৃত্তি প্রতিযোগিতা তার ব্যবস্থা নিয়েছি। আর আমরা অন্যান্য কারিকুলাম গুলো আমরা বৃদ্ধি করবো, এবং যেমন সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সেগুলির দিকে আমরা আরো বিশেষ করে দিতে চাই। এবং তারা শুধু শিক্ষা ছাত্রদের অন্যান্য মানে বিষয়ের জন্য তারা শিক্ষা দিতে পারে এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সামনে আমরা জানাই, জাতীয় চাঁদ বিশ্ববিদ্যালয় ২০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানায়, ২ লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানায়। এটা মনে রাখতে আমাদের ছেলে মেয়েদের যে এত শহীদের রক্ত বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতার সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাবো। এই স্বাধীনতাকে আমরা মানুষের ঘরে পৌঁছে এমন মনে আমাদের দেশকে গড়ে তুলবো এই বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে, বাঙালি জাতি মর্যাদাশীল জাতি যে মাত্রা বিশেষ করে চলে। আমি বিশেষ করে আজকে যারা আমাদের ছেলে মেয়েরা শিশু বিষয় যারা এবং আজকে যারা পরীক্ষা পাস আমাদের ভবিষ্যৎ যারা করবে প্রত্যেকেই জাতীয় পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ দ্বারা সোনার ছেলে মেয়ে গড়ে উঠবে। আর এই ছেলে মেয়েরাই একদম প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় চাকরি করবে, বড় বিজ্ঞানী হবে, জ্ঞানী হবে। আমরা এখন ক্লাস করে দিচ্ছি, আমরা প্রযুক্তি শিক্ষা সকলেরই দায়িত্ব। তো সেভাবেই এখন থেকে আমাদের ছেলেরা প্রস্তুতি নেবে যেন সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলতে পারি। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আর এই সুযোগটা করে দেওয়ার জন্য। এখানে অবশ্য লন্ডনে এখন অনেক সকাল, তারপরেও আমি যে বাংলাদেশে আমার বলতে পারছেন বসে আছেন দিয়েই আমি শুধু একটু কথা বলার জন্য। তো সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, আবার অভিনন্দন জানাই যারা কিছু রাজ্যে হয়েছে। আর আমি আবারও বলবো যারা কিছু পারেনি তাদের মন খারাপ করার কিছু নেই। প্রত্যেকে যে কোনো তাহলেও হয়তো অসুবিধা হয়, কিন্তু মনে জোর রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে, আবার ভালোভাবে পড়াশোনা করে পাস করতে হবে। কেউ ফেল করুক আমি চাই না, প্রত্যেক ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী পরীক্ষা হয়েছে সেদিকে ধন্যবাদ। আমাদের আইন সংস্থা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আমাদের শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেককে আমি আপনাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের মন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করি। কোন হাতে খুব তাড়াতাড়ি ফিরে আসতে দেখে দেখা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি একটু ফলাফলটা ঘোষণা করে দেন, আপনার পক্ষে আমরা এখানে ঘোষণা করে দেব। আমার পক্ষে
আমাকে ফলাফলটা ঘোষণা করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ফলাফল ঘোষণা করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কৃতজ্ঞ। পাঠাতে হবে, আমাদের একটু পাঠাতে হবে ফর্মটা। আচ্ছা, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি আমরা পাঠিয়ে দেবো। জি নিশ্চয়ই, আমি আচ্ছা। মানে আগ্রহ নিয়ে বসে আছি। জি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী। জি হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এখানে উপস্থিত আমাদের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা আছেন, সকলের পক্ষ থেকে এবং আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সকলের পক্ষ থেকে, এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন, সকলে, সবার পক্ষ থেকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনি ফিরে আসবেন খুব দ্রুতই। আপনার প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আর শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সকল চেয়ারম্যান, কর্মকর্তা কমিটির সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।